নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও আছি মোটামুটি। তবে আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও কিছু শেয়ার করতে পারছি না, কারণ আজকে সারাদিন মন মেজাজটা এত খারাপ ছিল, সে কারণে ভিডিওই করা হয়নি। আসলে আমাদের এখানে যা হচ্ছে সেসবগুলো আসলে মেনে নেওয়া যাচ্ছে না, দেখলে না এমনি চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। তো এইসব দৃশ্য দেখতে দেখতে আর ভালো লাগছিল না, তো সেই কারণে আর ব্লগ করিনি। যেটা বাস্তব কথা, আমি এখনও ওই রকম ব্লগার হয়ে উঠিনি যে সেই জন্ম মৃত্যু মানে সব কিছু বয়ে যাচ্ছে কিন্তু আমি ব্লগ ছাড়ছি না, সেরকম এখনও হয়ে উঠতে পারিনি। কারণ আমার সিচুয়েশানটা একদম আলাদা। তো আমি জানিও না কখনো এরকম ব্লগার হতে পারবো কি না, সেটাও জানি না। তবে কালকে সকাল থেকে মানে আজকে সকাল থেকে যে ভিডিওগুলো আমি দেখলাম আর কি, যে বন্যা হয়ে দেশের লোকজনের কি অবস্থা, মানে যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব এলাকার অবস্থা, বাচ্চাটা মানে মুরব্বি বাচ্চা সব, মানে বেশি কষ্ট তো তাদের, যারা মুরব্বি মানুষ চলাফেরা করতে পারে না, তারপরে যারা বাচ্চা ছোট ছোট বাচ্চা তাদের কষ্ট, তারপরে তোমার যারা এমনি মানে সিনিয়র মানুষ কিন্তু যাদের দেখা যাচ্ছে পায়ে সমস্যা, নড়াচড়া করতে পারে না, এখান থেকে ওখানে যেতে পারে না। কালকে যেমন একটা ভিডিও দেখছিলাম যে একটা লোক বেশ মানে আমাদের বাবার বয়সী, কিন্তু উনি হয়তো হাঁটতে চলতে পারেন না, একটা ঘরে বন্দি হয়ে আছেন, সেখান থেকে উদ্ধার করার মতো তার কেউ নেই। পরে গিয়ে এখানকার হয়তো কোনো একটা সংগঠনের লোক গেছিলো, তারা গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসে। এই লোকগুলো যদি ওখানে না যেত, না দেখতে যেত, তাহলে হয়তো ওই লোকটা উদ্ধার হতো না, ওখানেই সে মরে যেত। এরকম আসলে এই দৃশ্যগুলো দেখে না ভালো লাগছিল না, তো সেই কারণেই আর কোনো কিছু করতে ইচ্ছা করেনি। বাস্তব কথা যেটা, কি করব, আমার এরকম একটা সামর্থ্যও নেই যে আমি কিছু তাদেরকে দেব, বা আমাদের এখানে আশেপাশেও সেরকম কিছু হয়নি যে আমার কাছে আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকু আমি সেখানে দান করব, সেরকম একটা পরিবেশও না। আর নিজে তো এখনও হয়ে কিছু করে উঠতে পারিনি যে নিজে কোনো কিছু নিজের উদ্যোগ নিয়ে আমি করব, সেরকমও কিছু হতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, হাত পা গুটিয়ে থাকায় আমাদের হচ্ছে গিয়ে কাজ, যেটা বাস্তব সেটা তো বাস্তবই। ইচ্ছা থাকলেও কিছু করার উপায় নেই, এই ঘরে বসে থাকছি আর ওগুলো দেখছি আর তরপাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে মেন কাজ হয়ে গেছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, সবসময় বলি যে ভগবান, যারা ওই রকম জলের ভিতর পড়ে আছে তাদেরকে তুমি মুক্তি দাও। আসলে ওনাদের কষ্টগুলো দেখা যাচ্ছে না, একদম বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নেই। গরু সব থেকে কষ্ট লেগেছে কি জানো, গরুগুলো যে অত বড় বড় গরু তোমার একদম স্রোতে ভেসে চলে যাচ্ছে। ওরাও তো এক একটা প্রাণ, মানে ওদের ভিতরে তো প্রাণ আছে, তাই না? কিন্তু ওরা তো বাঁচার চেষ্টাও করতে পারে না, এত পরিমাণ স্রোত। ওখানে ওখানে একটা মানুষ গেলেও হয়তো বাঁচবে না, কারণ অত স্রোত পেরিয়ে তাকে বাঁচা সম্ভব না, ঠিক আছে। তো যাই হোক, সবাই একটু প্রে করো যাতে ওই লোকজনগুলো আবার তাদের আগের জীবনে ফিরতে পারে, আর আবার একটু জলটা যেন স্বাভাবিক হয়ে যায়, এটাই বলার। তো এইটুকুই কথাগুলো, শুধু আমার মনের ভিতরে যে কথাগুলো জমেছিল, যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু শেয়ার করতে পারছিলাম না, তো সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে থেকে আবার ডেইলি লাইফস্টাইল আসবে, চেষ্টা করব ভিডিও করার। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো, ঠিক আছে, আর আমাদের পাশে থেকো।